এরে তুই কোথায় পেলি রে বাপ? আপনি ওকে চেনেন? চিনবনি, দক্ষিণেশ্বরে ওরে ঠাকুরের ঘরের আশেপাশে আমি যে খুব দেখতাম। ওখানে নেই মা, বাবা ঠাকুর ওখানে নেই মা। তোমার বাবা ঠাকুর যেখানে আছেন তা তুমি জানলে কি করে মা? দক্ষিণেশ্বরে সবাই জানে বাবা ঠাকুর সেখানে নাই, কিন্তু আমাকে বলেনি মা, আমাকে বলেনি। আমাকে বলেছে ঘরে নাই, দেখো পঞ্চবটিতে, সেখানে গিয়েছি দেখতে পাইনি। বলেছে গঙ্গার ঘাটে আছে, সেখানে গিয়েছি দেখতে পাইনি। তারপরে বলে গঙ্গার উপরে আছে। আমি কি করে যাব মা? আমার কি নৌকো আছে? না নৌকোয় যাবার কড়ি আছে। মা তুমি আজ কি করে জানলি যে ঠাকুর এখানে আছেন? আজকেও সেখানে গিয়েছিল মা। ভান্ডারী দাদা ওকে এখানে আসার কথা বলেন, তাই হেঁটে হেঁটে এখানে চলে এসেছে। পেটে দানা পানি নেই, হেঁটে হেঁটে পা দুটো একেবারে। ওরা আমাকে বাবার কাছে যেতে দিল না মা, আমাকে তাড়িয়ে দিচ্ছিল। তারপরে এই ভালো মানুষের বেটা এসে না ঠেকালে আমি আসতেই পারতাম না মা। দানা পানি নেই, হেঁটে হেঁটে পা দুটো একেবারে। কখন খেলাম, খাও খাও। আমাকে কেড়ে নেবে তো? হায় রে আমার দেশের মানুষ। না গোমা না, তোমার খাবারও কেড়ে নেবেনি, তুমি নিশ্চিন্তে খাও খাও। দেখেছেন মা, অমৃতের পুত্ররা আমার দেশের অনাহারে অর্ধাহারে থাকা মানুষদের খাবার কিভাবে কেড়ে নিতে চায়। আমাকে না বাবা ঠাকুর অনেকবার পেশাদি দিয়েছে, বাইরে যাওয়া মাত্র অন্যরা সেটা কেড়ে নিয়েছে। মা গো, এখানে তোমার খাবার কেউ কেড়ে নেবেনি মা, তুমি নিশ্চিন্তে খাও। বৃথাই আমরা ধর্মকথা নিয়ে বড়াই করি। ধর্মকথা শোনাতে হলে সবার আগে দেশের মানুষের পেটের চিন্তা দূর করতে হবে।